সব চাই ননদের। এই বৌদি, তোমার একটা রেড কালারের শাড়ি ছিল না? শাড়িটা বের করে রাখবে তো, আমার বন্ধুর বিয়েতে পরবো। তোমার একটা এরকম গলা জোড়া নেকলেস ছিল না? ওটাও বের করে রাখবে, আমি আমার ছোটদার বিয়েতে পরবো। বাহ, সুন্দর পারফিউমের গন্ধটা বেরোচ্ছে তো। এই পারফিউমটা বের করে রেখো তো, আমি কলেজে যাওয়ার সময় একটু গায়ে দিয়ে যাব। এই বৌদি, তোমার পার্স থেকে 500 টাকা নিলাম। বাহ, বিছানার চাদরটা তো হেভি সুন্দর লাগছে। এটা আমার ঘরে পাতবো। হ্যাঁ, হাও কি অসাধারণ ঘড়িটা। এটা আমি নিলাম। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, এটা পরে আমি কলেজে যাব। আমার ঘরটা না রাস্তার ধারে, খুব আওয়াজ হয়, পড়তে পারি না। তোমার ঘরটা না খুব নিস্তব্ধ, আমি এই ঘরে এসে পড়বো। হ্যাঁ বৌদি। কুচুটে ননদ। বাবা বৌদি, কোথায় থাকো? অনেকদিন তো দেখাই যায় না। অনেকদিন তো অফিস কাছারি করলে, এবার একটু ছেলেটার দিকে মন দাও। আমার মা আর কতদিন খেটে খেটে মরবে নাতি নাতনিদের পিছনে। এই বৌদি, চললাম। হ্যাঁ, আমাদের তো তোমার মতো সৌভাগ্য নেই যে 10 দিন ধরে বাপের বাড়ি এসে বসে থাকবো। হ্যাঁ, ওই জন্য তো সকালে বিকেলে দুবেলা করে বাপের বাড়ি আসো, তাই না? বাহ বৌদি, দিন দিন তো তোমার স্টাইলটা খুবই বাড়ছে। এই সালোয়ারটা আবার কোথা থেকে নিলে? রোজ নতুন নতুন সালোয়ার? এত দেরিতে ঘুম থেকে ওঠো? আমার আমার মা বাবা বলেই পেয়ে বসেছো। সে আর মোটা হচ্ছে। বাহ, সুন্দর তো চুলের স্টাইলটা দিয়েছো। আমাদের বাবা তো সময় নেই। দিন ঘরটার মধ্যে বসে না থেকে একটু মা বাবার সঙ্গে তো বাইরে বসে গল্পও করতে পারো, ওদেরও তো একটু মনটা ভালো লাগবে, তাই না? বৌদি, এবার একটু রান্না বান্না টান্না শেখো। এই রান্না তো মুখে দেওয়া যাচ্ছে না। আমার দাদাটাকে তো এবার মনে হচ্ছে না খেয়ে মরতে হবে। এই ভালো কথা মনে করি, একটার মধ্যে 2টো সালোয়ারের পিস আছে, কালকে টেলারে দিয়ে এসো তো। সারাদিন তো ঘরে বসেই থাকো। ভাগ্য করে আমার বর পেয়েছো, কথায় কথায় ওঠে আর বসে। শুটে ননদ। মা, আমি কলেজে যাব, আমার এই সালোয়ারের ওড়নাটা কোথায়? আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আমাকে না জানিয়ে আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না। বৌদি, তুমি তো জানো আমি চিকেন খাই না, ডিমটা আমার জন্য হয়েছে। না না, আমার কাছে কোনো শাড়ি নেই। মায়েরটা দেখতে পারো। মেকআপ? আমার সেটার সঙ্গে তোমার সেট যাবে না। তোমার স্কিন টোন আলাদা, আমার স্কিন টোন আলাদা, নিজের জিনিস ব্যবহার করতে পারে না, সবসময় আমারটা চাই। বৌদির বাপের বাড়ি থেকে লোক আসবে, তার জন্য আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে? পারবো না। তুমি সেই হোটেলে থাকার ব্যবস্থা করো কি পাশের বাড়ি থাকার ব্যবস্থা করো, তুমি যা করার করে নাও, আমি ঘর ছাড়তে পারবো না। আমার বাথরুমে কে ঢুকেছে? আমার অনুমতি ছাড়া আমার বাথরুমে কেউ ঢোকা আমি কিন্তু পছন্দ করি না একদম। আমার বাথরুমে যেন কেউ না ঢোকে। দাদার থেকে বৌদি প্রিয় বন্ধু। শোন না, তোকে বলা যাবে না। বৌদি কোথায় রে? বৌদি কোথায়? এই বৌদি, চলো না আজকে বিকেলে একটু বেরোবে? চলো আজকে একটু আইসক্রিম খেয়ে আসি, ফুচকা খেয়ে আসি, অনেকদিন না ফুচকা খাওয়া হয় না। একটু পার্কেও ঘুরে আসবো, একটু শপিংও করবো, চলো না। বৌদি জানো, আমাকে না প্রপোজ করেছে। আমি না ফার্স্টে এসে তোমাকেই কিন্তু বললাম, দেখো তুমি কাউকে কিন্তু বলবে না একদম। বৌদি, আমি না পড়া কামাই করে মুভি দেখতে এসেছিলাম, মেজদা দেখে ফেলেছে, তুমি একটু ম্যানেজ করে নিও না প্লিজ। রোল খাবে? বৌদি, সামনে তো পুজো, কি কি শপিং হবে। চলো না আজকে বিকেলে বেরিয়ে পড়ি, কিছু শপিং টপিং করতে হবে তো নাকি? না রবিবার বেরোবে? আচ্ছা ঠিক আছে, তাহলে রবিবারই বেরোবো। এই বৌদি, ছোটদার বিয়েতে আমার চুলটা না একটু ভাবছি স্ট্রেট করবো না, তুমি ভালো করে বেঁধে দেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ছোটদার বিয়েতে তুমি সুন্দর করে আমার চুলটা একটু বেঁধে দেবে, ঠিক আছে? মার কান ভাঙানো ননদ। মা, জানো বৌদি না আবার অনলাইন থেকে জিনিস আনিয়েছে। বৌদিরা কি কোথাও বেড়াতে যাচ্ছে নাকি? শুনলাম কার সঙ্গে কথা বলছে, টিকিট বুক করে ফোনে। আহ, দাদার সঙ্গে মনে হয় বৌদির লেগেছে, কার সঙ্গে কথা বলছে না। ও মা, বৌদি কার সঙ্গে সবসময় ফোনে খুসখুস গুসগুস করে গো? দাদা জানে? দাদা মনে হয় আজকে বিরিয়ানি এনেছে, বৌদি দেখলাম ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমি আসার সময় পাশ দিয়ে গন্ধ পেলাম, তোমাকে বলেনি? ও মা, ভর দুপুরবেলায় বৌদি কোথায় বেরোলো গো? তোমাকে বলে যায়নি দিনের মধ্যে 24 বার কোথায় যায় এত?
দিনের মধ্যে 24 বার বাপের বাড়ি ফোনে গল্প করে, তুমি কিছু বলতে পারো না নাকি? একবার দেখলাম স্নান করে বেরোলো, আবার দেখছে স্নান করতে ঢুকেছে, দুবার স্নান করতে ঢুকেছে, কারেন্টের বিল ওঠে না, মোটরের জল পড়ে না। আবার দেখলাম নতুন একটা লাক্স সাবান কিনেছে, বাথরুমের ভিতর দিয়ে দেখলাম গন্ধ ছাড়ছে, আবার নতুন লিপস্টিক কিনেছে, নতুন নেল পালিশ কিনেছে। কোথাও যাবে মা, বুঝতে পারলে? নিশ্চয়ই কোথাও যাবে। বৌদির সঙ্গে তুলনা। ও প্লিজ, তুই বৌদির সঙ্গে আমার তুলনা করিস না। বৌদির হাইট আর আমার হাইট, আমার এত বৌদি, এই ড্রেসটা বৌদির সঙ্গে যাবে না। আরে বাবা, আমার চুলের গোছা তো মোটা, বৌদির চুলের গোছা তো সরু, ঝ্যাটার খাটি লিকলিকে, ওর বেনুনি করলে ভালো লাগবে না। করো, ফল চুল লাগিয়ে দাও। এই বৌদি, দেখো এই মুভিটা দেখো, এই কাজের লোকটা না একদম তোমার মতো দেখতে, আর নায়িকাটাকে দেখো পুরো আমার মতো দেখতে। সে আর বলতে, পৃথিবীতে যত কাজের লোক আছে সব আমার মতো দেখতে, আর যত নায়িকা আছে সব তোমার মতো দেখতে, তাই না? বৌদি, তুমি যে কাতান বেনারসিটা কিনেছিলে না, খুব সস্তা, 2-2.5 হাজার টাকা দাম, আমারটা তো 9,000 টাকা দাম। নেকলেসটা তো অনেক দামি। আমার বিয়ের পরে তো আমি মরিশিয়াস গিয়েছিলাম, আর তুমি তো গিয়েছিলে কোথায়, দীঘা। এইসব ড্রেসগুলো আমায় দেখে কিনো না। আরে আমি তো রোজ স্করপিও গাড়িতে করে যাতায়াত করি, আর তুমি তো ট্রেনে বাসে করে যাতায়াত করো। তোমার স্ট্যান্ডার্ড আর আমার স্ট্যান্ডার্ড কোনোদিন এক হয়? বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।